তার মানে কি 5 আগস্টে মানে সেনা বিদ্রোহ যেতে পারতো? 100 বার, এখানে কোনো সন্দেহ আছে? অনেক সৈনিক আর্মি, নেভি, এয়ারফোর্স এরা অলরেডি সিভিল ড্রেসে রাস্তায় ছিল। বরখাস্ত করা হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়, 10 মাস পর 7 আগস্টে অ্যারেস্ট করা হয়েছিল। ফাইনাল আউটকাম একটাই, হাসিনা যাবেই, কিন্তু দিন শেষে ওনারা 3 জনও যেত। 3 বাহিনীর প্রধান। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ আছে আপনার? স্বৈরাচারের সাইড নেন, তার কথায় চলেন, তো আপনি মানুষ মারতেন, তো মানুষ মারার পর কি ভিতরের লোক চুপ করে বসে থাকতো? একটা লিমিট আছে। ছুটান অনেক বেড়ে গিয়েছে। ওই যে বললাম যে গাড়ি পাই, ডিওএইচএস এর জায়গা পাই, কিন্তু সেটার একটা মানে লিমিট আছে। মনুষ্যত্ব কিন্তু এই দেশে এখনো কেটে পড়ে নাই। মেজরিটি কামস ফ্রম গুড ফ্যামিলিজ। যদি শেখ হাসিনাকে তাড়াতে না পারতো বলতে কিছু নেই, তারা ঠিকই পারতো। তারা শুধু 5 তারিখ পারতো না, তার আগেও পারতো, কারণ শেখ হাসিনার মেইন পাওয়ারই হলো এই 3 বাহিনী। না সরাতো, জি জি, তখন ভিতরের মধ্যে একটা বিশাল বড় ঝামেলা লেগে যেত। ভিতরের জুনিয়র্স এবং সিনিয়ররা, উইথাউট আ ডাউট। সিনিয়র বলতে আমি বুঝাচ্ছি যে অফিসার্স, জুনিয়র সৈনিক যারা আছে এবং অফিসার্স জুনিয়র যারা গ্রাউন্ডে, তো তারা কেন মারবে? কাকে মারবে? এরা কারা? এরা তো আমার দেশের লোক, আমার ভাইও তো রাস্তায় ছিল, ও তো ছিল রাস্তায়। তো আপনার কি ধারণা আমার ভাইয়ের মতো অন্যদের ভাই বোন ছিল না? অনেকেরই ভাই বোন ছিল, ইভেন বাবা মাও ছিল। আমার পুরো 14 গোষ্ঠীরা মেরে ফেলাইতো সে যদি না জিততো। কোনো সন্দেহ আছে? কারণ এর আগে তাই করছে সে। 2টা কারণ হইতে পারে, আইদার হলো কোর্ট মার্শাল অথবা বোর্ড অফ ইনকোয়ারিতে কোনো একটা ফাইন্ডিং, আমাকে ডিরেক্ট ডিসমিসাল উইথাউট এনি ক্লজ, যেটা অলরেডি করেছে আমাকে, যেটা এখন নৌপ্রবিধানের হিসাবে যে ডিসমিসাল করেছে, এটা কিন্তু কোনো কারণ দেয় নাই। এই যে এতজন এসে বলে আপনার নামে তো অনেক কিছু শুনেছেনই ভাই, একটা কাগজ দেন।